আমাদের সম্মুখে উপস্থিত আছেন সম্মানিত শেখ আব্দুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ। এটি একটি বড় গর্বের বিষয়। আমি আপনাদের জেলাতে এলাকাতে 5 বছর ছিলাম, সদ্য 1 বছর হয়েছে এখান থেকে অন্য জায়গায় গেছি। বেশি দূরে নয়, খুবই কাছেই, আপনাদের কাছাকাছি একই পঞ্চায়েত। শেখ আবু নাবিলা মতিউর রহমান মাদানী, শেখ আব্দুল্লাহ মাদানী, সম্মুখে নাম করতে নেই, তবে এলাকাবাসীর জন্য, অত্র এলাকার জনগণের জন্য, মসজিদ মাদ্রাসা দিন প্রেমী ভাইদের জন্য এটি কত বড় একটি প্রাপ্তি যে আপনারা একজন নয়, 2 জন মাদানী আলেম পেয়েছেন। সর্বোপরি সমাজের যে অবস্থান, যদি আমি এখন বলি তবু আপনারা এটাই বলবেন যে সবচেয়ে ভাইরাল বক্তার নাম কি? হযরত আলী বলবেন তো নাকি? বলবেন, হাসার কিছু নেই। আর যদি মা বোনদেরকে বলেন যে সবচাইতে চমৎকার আলোচক কে? হযরত আলী। ওর মতো কেউ পারে মানুষকে হাসাতে পারছে, কানাতে পারছে, বিয়েও দিয়ে দেবেন। তো মানুষ আসলে প্রকৃত অর্থে যারা আহলে ইলম, প্রকৃত জ্ঞানের অধিকারী, প্রকৃত জ্ঞানী, এদের মূল্যায়ন সমাজ করে না। এটা একটি বাস্তব তিক্ততা যা আমি শেয়ার করি, আমার ছোট্ট তো এর করি, না বললে শান্তি পাই না। সমাজে দেশি মুরগির দাম বেশি নিশ্চয়ই, তাই না? আর এখন তো 500 টাকা দিয়েও পাওয়া যায় না, কারণ ছেলে মেয়েদের যে পিকনিকের মানে উদ্ভাবন এবং মানুষের যে আয়োজন পিকনিকের, দেশি পোল্ট্রি সবেরই দাম বেড়ে গেছে। তো যেটা বলতে চেয়েছি, দেশি মুরগির দাম বেশি না পোল্ট্রি মুরগির? কথা বলো, দেশি মুরগির দাম বেশি না পোল্ট্রি? দেশির দাম বেশি। দেশি সজনার দাম বেশি না বিদেশি সজনা? দেশি যদি দাম বেশি। দেশি আলেমের দাম বেশি না বিদেশি আলেমের দাম বেশি? এটা কেন উল্টো হলো? এর উত্তর কে দেবে? নিজের গ্রামে যে ব্যক্তিটি আছেন, মডেল ইউনিভার্সিটি থেকে বা আর কোথা থেকে ডিগ্রি অর্জন করেছেন, বা এলাকা থেকে একটা বড় মাপের আলেম, জলসা হলে পরে সমপঠিত আলোচক কে হয়? উনি হন না। কি চমৎকার আমাদের আয়োজন! জলসা কমিটি আয়োজক যারা, তাদের প্রত্যেকেই হিসাব দিতে হবে নিশ্চিত রূপে। রাত 12টার সময় জানাজা হলে কে যায়? দেশিটাই যায়। কেন বিদেশিটা পান না? জলসার স্টেজে 10,000 আর বাইরে 10,000, তখন তো ভালোই দেন। তখন আবার আমাদেরকে কেন ডাকতে হয়? লজ্জা করার দরকার। এই জাতি বুঝবে কখন? একজন ইমাম 5 ওয়াক্তের সালাতে ডিউটি করে, মক্তব পড়ায়, জানাজা পড়িয়ে দেয়। আবার আপনাদের এলাকাতে 2 বেলা পড়াতে হয়, 1 বেলা নয়। লজ্জার কিছু নেই। যে চা আছে, রস জস বের কর, মিনি সাহেবের 12,000 টাকা বেতন দিছি, 1 বেলা নয় 2 বেলা। তারপরে নেনগে একজন ইমাম 2 বেলা 1 বেলা ছাত্র পড়ায়, 5 ওয়াক্তের সালাত পড়ায়, তার বেতন কত? সর্বোচ্চ 10,000, 12,000, 15 বেশি আমি শুনিনি। কতদিন ডিউটি করে? 30 দিন বা 6 দিন, যদি 4 দিন ছুটি হলে 24 দিন, 20 দিনই করে ধরে নিলাম। এবারে যে তার বেতন কত? 15,000। ডিউটি কত? 20 দিন। 24 × 20 কত ঘন্টা হয়? 24 × 20 কত ঘন্টা? 44 ঘন্টার বেতন 15,000 টাকা। হ্যাঁ, 240 ঘন্টা ডিউটি করলে তার বেতন 15,000 টাকা, তাই না? এদের কান দাও। কিন্তু একজন বক্তা যখন বর্ধমান থেকে, বীরভূম থেকে, মালদা থেকে আসে, সর্বোচ্চ 2 ঘন্টা বক্তব্য দেয়, তার ফিস কত? 20,000। তো একে 2 ঘন্টাতে যদি 20,000 দিতে পারেন, তাকে 20 দিনে কত টাকা দেন? 20,000 দিতে পারেন না। এই করে সমাজ পরিবর্তন করবেন? অমতাল্লি সাহেব, আল্লাহকে ভয় করুন, এই ভণ্ডামি ছাড়ুন। একজন আলেমকে সর্বোচ্চ সম্মানিত দেন, তার থেকে দাওয়াতের কাজ করে নেন।
মৌলভী সাহেব নামাজ পড়িয়ে তসবি না বলে চলে যায় ব্যবসাতে, টিউশনে যাবেই তো, তার ফ্যামিলিকে তো আপনি চালিয়ে দেবেন না। যে ডাক্তার আমার মেয়ের ফিস 500 টাকা নেই, সেই ডাক্তার আপনার কাছেও 500 টাকা নেই। সেই ডাক্তার এটা কখনো মনে করে না একজন ইমামের বেতন সম্মানিত ন্যূনতম, তাকে 200 টাকা কম নেই। ডাক্তার নেই না ইমাম সাহেব লজ্জাতে বলতে পারে না। এই আয়োজন যারা করেছেন, এই দ্বিচারিতা, ওয়াল্লাহি আমি কিয়ামতের দিন এমনটাই বলবো। বলবেন হাদিস আর দলিল কোথায়? দলিল নেই, ইমাম রাখিয়েন না, বিড়ি খোর মদ করে ইমামতি করুন না। যারা বিড়ি খায় তারা ইমাম, মুসল্লিরা মদ খায়, আমরাকে ডাকবেন কেন? সমাজ পরিবর্তন এভাবে হবে না। বছরে একটা জলসা করি, শুধু জুমার খুতবাতে নয়, একজন ইমামকে সর্বোচ্চ সাম্মানিক দেন, 2 বেলা নয় 3 বেলা পড়িয়ে নেন, ইমাম বাড়ান, স্টাফ বাড়ান, সেখানে বিষয়ভিত্তিক সিলেবাস দেন, স্থানীয় ওলামাদের সুপরামর্শে বক্তব্যকে আরো উন্নত করুন। সুধীগণ, এই তিক্ত অভিজ্ঞতা আমার 20 বছরে শেয়ার করলাম। কত বছর বললাম? 20 বছরে। আমার বয়স 32 বছর, কিন্তু 20 বছরে তিক্ত অভিজ্ঞতা আমি অর্জন করলাম, শেয়ার করলাম। এইভাবে সমাজ পরিবর্তন হয় না। কথা উঠছিল শেখ আব্দুল্লাহ মাদানী সাহেবকে ডাকবো বলে, যে তিনি আপনাদের এলাকার লোক। এখন বলবেন যে একটাও বাইরের আলেম নিয়ে আসেনি, সব আমাদের এলাকার। আপনারা যে বক্তাদেরকে 4 চাকাতে করে 30,000 টাকা দিয়ে নিয়ে আসেন, ওই বক্তাগুলোকে 10 বছর পড়তে হবে কিনাদের নিকটে, এটা বললে ভুল হবে না। সে এখনো তাওহীদ বোঝে না, ও এখনো জানে না কোন তাওহীদ মুশরিকরা মেনে নিয়েছিল আর কোনটা মানেনি, কেন মানেনি, এটা বোঝে না। তারপরও কি বোঝে? গান বোঝে, কিসসা কাহিনী। আর আমাদের প্রধান বক্তা তো বলে যে বিভিন্ন রকম উদ্ভট কথাবার্তা, কখনো আকীদার বিষয়ে, কখনো আল্লাহর বিষয়ে, কখনো বিভিন্ন প্রকার উদ্ভট কথাবার্তা বলে। যদি যে তাদের মাঝে কেউ রুজু করেন, কেউ করেন না। আমি পরিশেষে আপনাদেরকে দুটি কথা অত্যন্ত বেদনার সাথে বলতে চাইছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এলাকা ভিত্তিক সাপ্তাহিক মাসিক ইজতেমা গড়ে তুলুন। আমার দেখা মতে আপনাদের মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি, এই শামসেরগঞ্জ এবং সুতি দুটো থানাতে যতগুলো মাদ্রাসা রয়েছে আমাদের পুরো মালদা জেলাতে নেই। আমার বাড়ি মালদা। পুরো মালদা জেলাতে এতগুলো মাদ্রাসা নেই যতগুলো মাদ্রাসা সুতি 1, 2 এবং শামসেরগঞ্জে আছে। বিশ্বাস করুন, কোনো ওয়াজিব হয় না, কখনো হিসাব পরিবেশন হয় না, কে কত টাকা কমিশন খায় তার কোনো ইল্লত নেই। তবে সব প্রতিষ্ঠান তাই নয়, তাহলে 90% প্রতিষ্ঠানের অবস্থা এটাই। এমনও অনেক আলেম রয়েছেন যারা আদায় করেন, মাদ্রাসা নেই, সুন্দর একটা নামে চেক ছাপা হয়েছে। এগুলো বলতে লজ্জা লাগে, বড্ড লজ্জা হয়। এর খেসারত কে দেবে? বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে মাদ্রাসা। আমি তো বলছি প্রত্যেক বাড়িতে মাদ্রাসা হোক। আপনি পিতা শিক্ষক, আপনার স্ত্রী সর্বোচ্চ বড় বিদ্যালয়, মায়ের কোলকে সবচেয়ে বড় বিদ্যালয় বলা হয়নি? ব্যবসা, 90% প্রতিষ্ঠান ব্যবসায় পরিণত হয়েছে। এটা বলতে আমার কোনো ভয় নেই, কারণ আমি মাদ্রাসায় পড়াই না, কালেকশনও করি না, আর ওসব ভয়ে করি না। ডোন্ট কেয়ার। বলছিলাম যে সমস্ত মাদ্রাসাগুলো সৎ নিয়তে, সততার সাথে চলমান, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা করুন। এই সমস্ত উদ্ভট কোনো ব্যক্তিকে দান দেবেন না প্রমাণ্য ছাড়া। আর সবচেয়ে লজ্জার বিষয় যেটা, একজন মাদ্রাসার সাইকুল হাদিস, তিনি চেক হাতে করে আসেন, আর যখন তিনি বক্তব্য দেন কোথায়? জুমার খুতবা মেম্বারে চেপে। তিনি সবচেয়ে উপরে, তার অবস্থান হয় না, ঠিক না ভুল? আর তিনি খুতবা শেষে নামাজের পর কোথায় বসেন আদায় করার জন্য? কোথায়? যেখানে পা মোছা, কি বলে তাকে, পাপুস বলে, সেখানে। কি আজীব! তিনি নাকি প্রধান শিক্ষক আমাদের এলাকার নামি দামি মাদ্রাসা। এ লজ্জা কোথায় রাখি আমি?
কেন বলতেছি জানো? এই জন্য যে তুমি 100 টাকা দিলে 60 টাকা তার পকেটে ঢুকবে, 50 টাকা তার থাকবে। এটা অনলাইনে যাচ্ছে, মানুষ জানলে বদনাম হবে। জানার কিছু নেই, জানানোর কিছু নেই, সবই জানে। কমিটিও জানে, অযোগ্য কমিটিও জানে, আর যোগ্য প্রধান শিক্ষকও জানে। কারণ তাকে তো বেতন দেওয়া হয় না, তাকে ভিক্ষাবৃত্তি করে বেতন নিতে হবে। কি চমৎকার আমাদের আয়োজন পরিকল্পনা। আল্লাহ মুস্তান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত আপদ থেকে আমাদেরকে রেহাই দেন, মুক্তি দেন। জোরে বলুন আমিন। এমনিতেই ছেলে মেয়েরা মাদ্রাসা করতে যায় না। আমার ছেলে একদিন, অনেক ছোট, অনেকে চেনবেন অনলাইনে, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আমার ছেলেকে নিয়ে অসুস্থ ছিল, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। কোন এক প্রতিষ্ঠানে পড়াচ্ছি, আজকে আমার সঙ্গে আসতো, কিন্তু আমি এসছি মালদা থেকে, আমার থেকে নয়। যাই হোক, বলছে আব্বু মাথায় টুপি দিয়ে যে ভদ্রলোক টাকা তুলছেন কেন? আমি তাকে কি উত্তর দেবো বলুন? আমি কি উত্তর তাকে দেব? তিনি আপনার মতন মাওলানা সাহেব না? হ্যাঁ। তো কেন টাকা চাইছিল আব্বু? বলো ঠিক আছে, অন্যদিন বলবো, আজকে নাইবা বললাম। যে টাকা চাইছিল ওনার জন্যই, উনি গরিব মানুষ, ধরে নিয়েছ। আপনি ভাবতে পারেন কি দিয়ে বোঝাবো আমি আমার সন্তানকে যে আমিও তোকে অনেক বড় আলেম করতে চাই। আমি যে আমার রবকে কেটে কেটে বলেছি, হে রব তুমি পুনরায় তাকে যদি ফিরিয়ে দাও, আমি তাকে বড্ড বড় আলেম করব। কি করে বোঝাবো তাকে সত্যতা? চেক হাতে নিয়ে প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেব খুতবাটা দেবো। আমার উপরে কত টর্চার হয়, কত মাদ্রাসা যে কত বদদুয়া করেছে আল্লাহ জানে। সেই বলি সাহেব যতদিন এখানে এসছে কাউকে খুতবা দিতে দেয় না। কেন দেবো খুতবা দিতে আপনাকে? কে হন আপনি? আপনি কে হন? আপনার যখন খুতবা দেওয়া তো সব মসজিদে থাকুন না কেন, দাওয়াতের কাজ করুন না কেন? আপনি খুতবাতে চেয়ে সারা বছর একটাই বিষয় বক্তব্য দেন, না তার আগাল আছে না ঘোড়া আছে, বক্তব্যের সময় শেষ, বলছে আয়াতের অনুবাদ করতে পারলাম না। এগুলো ভণ্ডামি ছাড়া কিছু নয়। অনেক স্টেজে দেখবেন বক্তারা বক্তব্য দেবে, ও মামুর বেটা বক্তব্যের খুতবাতে যে আয়াত পড়েছে, যখন আর তার নির্বাচিত সময় শেষ 5 মিনিট, এবার আর অনুবাদটা করতে পারলাম না, 3টা আয়াত পড়েছিলাম, 2টার হলে 1টা থাকলো। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 3টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার তার ক্ষমতা নেই। কারণ সে তো বলবে বেদের মেয়ে জোসনা, সে তো তার পরিবারের গল্প বলবে, চায়ের দোকানে কেউ চা খেয়েছে সেটা বলবে। সব কথা শেষ কথা এটা বলতে চাইছি, অত্র গ্রামের উপস্থিতিদেরকে শুনুন। সমাজকে পরিবর্তন করতে চাইলে 1 নম্বর যোগ্য ইমাম রাখুন মসজিদে। 2, সে ইমামকে যথাযথ সম্মানিত প্রদান করুন। 3, সে ইমামের কাছ থেকে শুদ্ধোচ্চারণে কোরআন শিখাবে এরকম আয়োজন করুন। একজন শিক্ষক দিয়ে না হলে আর 2টো বাড়িয়ে দেন। 4, সাপ্তাহিক ইজতেমার আয়োজন করুন। 5, মহিলা ইজতেমার আয়োজন করুন। 6, বেনামাজি যারা নামাজ পড়ে না, আল্লাহ ভোলালো, তাদেরকে পথে নেমে সপ্তাহে 1 দিন চায়ের দোকানে প্রয়োজনে দাওয়াত করুন। আমি যেগুলো বললাম, আমি আজ একজন নগণ্য ইমাম, আমি সবগুলোই করি। বিশ্বাস না হয় আমার মসজিদ একবার আসবেন। আর তার যার জন্য প্রমাণ শাহেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, আর তিনার থেকে এই বিষয়গুলো অনুধাবন করেছি। আমি 14 বছর মাদ্রাসায় পড়ে দাওয়াত ও তাবলীগের পদ্ধতি জানতাম না। সাংগঠনিক ভাইদের তৎপরতায় জামিয়াতের অন্যতম কর্মক্ষেত্রের আশেপাশে থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হলেও পৌঁছি। বিশ্বাস করুন, আপনাদের এলাকাকে আমি বড্ড ভালোবাসি, ছেড়ে যেতে চাইনি, আজও আছি, আল্লাহ চাইলে থাকবো। এই সমাজ ব্যবস্থার নেপথ্যে ওলামা ইকরামদের ও জামিয়াতে আহলে হাদিসের যে অবদান, প্রত্যেক মাসে সাপ্তাহিক ইজতেমা আয়োজন, এটা দেখে দেখে আমি নিজেই শেখ মাদানী সাহেবকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের এলাকায় বহু মসজিদে সাপ্তাহিক ইজতেমা আরম্ভ করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রহম করুন আমাদের উপরে। কখনো কখনো নিজের পকেটে টাকা দিয়ে, শ্রম দিয়ে, এমনকি গাড়ি ভাড়াটাও দিয়ে চালু করে এসেছি। সমাজ পরিবর্তন করতে চাইলে সাপ্তাহিক বাৎসরিক ওই জলসা দিয়ে কিছু হবে না। জলসা দিয়ে হবে, যার মেয়ের বিয়ে হয় না সহজে বিয়ে হয়ে যাবে, যে বাবা টাকা পয়সা কম, মেয়ে পালিয়ে যাবে, ছেলে বউ নিয়ে চলে আসবে। এগুলো হচ্ছে রাতের অন্ধকারে দিনের আলোতে হচ্ছে। এটা বলে আপনাদের লজ্জা দিতে চাইনি, তবে ফেরেশতা কখনো ঘুষ খায় না। এরা আমার কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা উপস্থিত আছেন। এখন আমরা
আলোচনা আমার শেষ করছি। আমি একটু বললাম এই জন্য উপস্থিতি করার জন্য। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট আন্তরিকভাবে দোয়া করছি, তিনি মনিব আমাদের সকলকে কোরআন শোনার আলোকে জীবন গড়ার, দাওয়াত ও তাবলীগের কাজকে ত্বরান্বিত করার, ছেলে মেয়েদের কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানে আমরা ভর্তি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৎ নিয়তকে কবুল করুন, বলুন আমিন।